শীত তো পড়েই গেছে, আর আমাদের মতো রান্নাপ্রেমীদের কাছে শীতের মেন আকর্ষণ হচ্ছে শীতের সব রকম সবজি। তো এখন কিন্তু বাজারে শীতের অনেক রকমই সবজি উঠেছে, তার ভেতর কিন্তু নজর কাড়া হচ্ছে এই ভেন্ডি। এই ভেন্ডি বলুন কিংবা ঢেঁড়স বলুন, গরমের সময় দেখতে লাগে এক, আর শীতের সময় দেখতে লাগে কিন্তু অন্য। তো তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। অনেকদিন হয়ে গেছে কিন্তু চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি, একটু কিছু কাজের জন্যই দেরি হয়ে গেছে। তো চলুন আজকে কিন্তু এই ঢ্যাঁড়স দিয়ে হয়ে যাক ঢ্যাঁড়স পোস্ত। আর গরমের সময় কিন্তু সর্ষে বলুন পোস্ত বলুন খেলে কিন্তু ডাইজেস্ট করতে খুব প্রবলেম হয়। শীতের এই একটা বিশেষত্ব আর এক হচ্ছে যে এই সময় আপনারা যা খান ডাইজেস্ট হতে কিন্তু বেশি কষ্ট হয় না। তো প্রথমে এইদিকে কিন্তু আমি পুরো একদম ফ্রেশ ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়স নিয়ে কিন্তু আমি বড় ঢ্যাঁড়সই ছিল তাই দুটো করে টুকরো করেছি। আপনাদের যদি মনে হয় যে ঢ্যাঁড়স গোটা রাখবেন কোনো প্রবলেম নেই। তো এখানটা কিন্তু কড়াইতে সর্ষের তেল গরম করে এর ভেতর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি এর ভেতর একটুকুনি নুন, আর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো হলুদ। দিয়ে কিন্তু ভালোভাবে ঢ্যাঁড়সটাকে নাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে একটু ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি যাতে ঢ্যাঁড়সটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানটা ঢাকা খুলে দিয়েছি, ঢ্যাঁড়সটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দেবো আগে থেকে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। এর ভেতরে একটু নুন দেওয়া ছিল বলে ঢ্যাঁড়সে আমি নুন কম দিয়েছি। তো এখানটা যে পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেছে, তো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভেতর দিয়ে দিয়েছি জল। জলটা দিয়েছি কিন্তু মিক্সি ধোয়া, যেহেতু আমি মিক্সিতে পেস্ট করেছি। দিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে কিন্তু এটাকে ভালো করে ফুটতে দেবো। আর এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের ভেতর হয়ে যায়। খেতেও কিন্তু খুব ভালো লাগে, শীতের সবজি তো আর একটু টেস্টটা বেশিই ভালো লাগে। তো এইদিকে দেখুন ঢ্যাঁড়স পোস্ত কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই, দেখাবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও, আর ততক্ষণের জন্য বাই।